বামদেবের ঘাট। বামদেবের ঘাট, এটা দ্বারকা নদ, উত্তরমুখী বয়। ভারতবর্ষের মধ্যে এই একটাই নদ আছে যেটা উত্তরমুখী বয়। আর একটু দূরে চলে যাবেন আটলাগাঁও, ওটা যে বামদেবের বাড়ি। বামদেব ওখান থেকে হেঁটে হেঁটে আসতেন তখনকার দিনে মরার খুলি। তারা জয় গুরু জয় বাম। হাই ফ্রেন্ড, তো তারাপীঠের মহাশ্মশানে বামদেব সম্পর্কে তো একজন সাধু কি অসাধারণ বলবে, কথাগুলো শুধু কান দিয়ে শুনবেন বাবা বামদেব সম্পর্কে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে সবার কাছে পৌঁছে দেবে, শেয়ার করবে। যার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা কমেন্ট করবে। অসাধারণ বলছেন, অসাধারণ। তো ভিডিওটা আপনাকে পুরোটা শোনাচ্ছি, দেখুন ভিডিওটা শুধু একবার। তো এই সেই বামদেব, সাধক বামদেবের মানে ঘাট, যেটাকে বলা হয় বামদেব যেখানে স্নান করতো, সেই ঘাটে এখন পৌঁছে গেছি। তো যে বামদেব যে নদীতে স্নান করতো সেই দ্বারকা নদী, আমরা এখন দাঁড়িয়ে আছি তারাপীঠ দ্বারকা নদী মহাশ্মশানের পাশেই। যে বামদেব যেখানে স্নান করতো, বামদেবের ঘাট, বামদেব বাবা যেখানে স্নান করতো, বামদেবের ঘাট। তো এই যে সাধু বাবা বলছে বামদেবের ঘাট। বামদেবের ঘাট, এটা দ্বারকা নদ, উত্তরমুখী বয়। ভারতবর্ষের মধ্যে এই একটাই নদ আছে যেটা উত্তরমুখী বয়। আর একটু দূরে চলে যাবেন আটলাগাঁও, ওটা যে বামদেবের বাড়ি। বামদেব ওখান থেকে হেঁটে হেঁটে আসতেন তখনকার দিনে মরার খুলি, মরার হাড় পড়ে থাকতো, চারিদিকে জঙ্গল। ওখান থেকে তাড়মা 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 করে মায়ের কাছে চলে যেত। বাহ, শুনে খুব ভালো লাগলো সাধু বাবা। জয় মা তারা, জয় গুরু জয় বাম। জয় গুরু জয় বামদেব। বামদেব এটাকে সাধনা স্থল। বামদেব এটাকে জাগ্রত করেছিলেন। বামদেব যখন দেহ রাখলেন তখন উনি বললেন, মা আমি তো দেহ রাখবো, সবাইকে তো একদিন যেতে হবে। বলো কি বল আদেশ বলেন। এই বীরভূম ডিস্ট্রিক্ট খুব গরিবের জায়গা, তো এখানে যেন অন্যের অভাব না হয়। তো আজকে দেখুন, আজকে অন্যের অভাব তার নেই। কি অবস্থা ঘাটের অবস্থা বলে? এই যে ঘাটের যে অবস্থা কি ছিল, কি হয়ে গেছে, যখনই বর্ষা আসবে এটা আপনার সমুদ্র হয়ে দাঁড়িয়ে যাবে একদম। তখন আমি বলবো, আরে বাবা এ তো সমুদ্র, একদম। সমুদ্র মন্থনে ওঠে। তো দেখে নেওয়া যাক দ্বারকা নদীটা, ভালো করে আমরা দেখব। যার নাম শুনেছি, ইতিহাসে বইতে পড়েছি, দ্বারকা নদ, সেই দ্বারকা নদ এইটাই। এই যে বাবুদা দ্বারকা নদের ব্রিজের উপর উঠে গেছে অলরেডি। তো আমরা ভালো করে দেখবো, একটু আগেই যাব। তো এই যে রিসেন্টলি এই দ্বারকা নদের উপর দিয়ে একটি ব্রিজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটি ব্রিজ তৈরি হয়ে গেছে। এর আগে যখন এসেছিলাম তো ব্রিজটি ছিল না। তো এই যে ব্রিজ হয়ে গেছে, দ্বারকা নদের জল এখন কিন্তু অনেক শুকনো শুকনো ভাব। তো বাবু কি বলবে বলো? অনেক ভালো লাগছে আমাদের তারাপীঠ এসে। তো বলছে হাই গাইস, আমাদের খুব ভালো লাগছে তারাপীঠ এসে। এনজয় করলাম, আপনারাও আসবেন। দেখেছো মাথায় তিলক কেটেছে, পুলিশের লোক কিন্তু। না না সরি, ভুল বলছি। হ্যাঁ সরি না। তো এই সাধু বাবা বলছে এই বামদেব বিষয়ে আরও কিছু উনি তথ্য উনার জানা আছে, সেই তথ্যটি উনি পেশ করবে। তো শুনে নেব এই সাধু বাবার মুখ থেকে যে কি তথ্য উনি জানেন বামদেব সম্পর্কে। বলুন। আদেশ মা, এই বীরভূম খুব গরিবের জায়গা। ওয়ান্স ওভার টাইম, মানে কোন একটা সময় এটা ছিল, অনেক বছর আগের কথা। তখন আমার হয়তো জন্ম হয়নি, এদেরও জন্ম হয়নি। বামদেব খুব ছোটোবেলা, তখন ওর মা বাবা বলছে যে হ্যাঁ রে মামা, আমার সংসারে চাল ডাল নেই, তুমি কাজমার করগা, কিছু এনে দে, ডাল ভাত তখন তো খেতে হবে। ওরা ছিল দুই ভাই, দাদার নাম বাসুদেব, এর নাম হচ্ছে বামদেব, কিন্তু সবাই বাবা বলেই জানে। বলছি তাই মা, আচ্ছা আমি যাচ্ছি। যে মায়ের মন্দিরে এসে বসে থাকে, আবার চলে গেল। কিরে মা কাজ পেলি? হ্যাঁ মা কাজ পেয়েছি। মাকে বললাম, বল তোমার ঘরে দেখো অন্ন আছে, যদি গান করে চাল ডালে বসে
কি আবার কি হবে চার্জার করতে হবে এই মা কে দিল তোকে আমাকে এক দিয়েছে মা দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া হচ্ছে এই যেতে যেতে যে দিন যায় সবটা নিয়ে আসতে হবে এবার একদিন বামদের মা মারা যায় তাহলে আপনাকে তো নিমন্ত্রণ করতে হবে আমি তো ব্রাহ্মণ যেমন আমি একটা ব্রাহ্মণ পৌঁছে লাগে ব্রাহ্মণ ওর দাদা বলছে যে তুই এক কাজ কর তোর যার পরিচিত লোক তাকে তুই নিমন্ত্রণ কর ও বলছে গোটা গ্রামকে নিমন্ত্রণ করে ছেড়ে আর গ্রামের ব্যাপার বাবা মা মারা গেছে চল হাজার হাজার লোক চলে আসতো ওর দাদা বলছে আমার তো আপনার নিমন্ত্রিত লোকের 700 দোকান হয়েছে 7,000 তা আপনি কী করবেন চিন্তা করে যাবেন এটা বাস্তবে আসছে এই বাবু দাদা বুঝে বাবা শোন বুঝে তোকে যে নিমন্ত্রণ করতে কেন গোটা গ্রামকে এরকম করে দিচ্ছি কিন্তু হয়েছে কি তারা মা রান্না হয়ে যাচ্ছে আর সব 7,000 কারণ 20,000 লোক খেয়ে নিল এবার জায়গা কোথায় আপনি খেতে বলছেন জায়গা অলরেডি বাড়তে আরম্ভ করে এইটা বাড়ছে অটোমেটিক হলো এবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আচ্ছা বৃষ্টি আরম্ভ হয়ে যায় বাবা বলছে মা ডাকতে খেতে বসেছে গন্ডিকে যেমন লক্ষণ গন্ডি করে দিয়েছিল যে হে সীতা মা তুমি গন্ডি পার করে যাবা না পালিয়ে যাও তার বিপদ আছে কেন তুমি আমাকে আদেশ দিলা যে ভাই লক্ষণ ওটা মারিচ এসছিল ওটা রাবণ পাঠিয়েছিল সেটাকে হরণ করবো বলে একটা সাইড গেল এই সাইডটা ব্যাক করছে তখন এই বাবাকে গন্ডি কেড়ে দিল চারদিকে বৃষ্টি ওই গন্ডি তার বৃষ্টি এটাই এই সেই বামদেবের এইটা হচ্ছে আপনার সিদ্ধপি মানে সাধনা করতেন কিন্তু কলিযুগ আপনাকে এখনো বলছি আমি শ্মশানবাসী বামদেব তারামায় এখনো আছে অবশ্যই আছে না কেমন আসছেন আমি কেন রাজালে ঘুরে বেড়াই আপনারা দান ধ্যান দেন চলে যায় প্লাস ভান্ডারাতে খায় রাত্রিবেলা ঠান্ডার মধ্যে সে হ্যাঁ অবশ্যই মায়ের বাবার বামদেবের আছে এটাও বাবা তোমার কৃপা একদম প্লাস একটা কথা বলি আপনাকে এই যে মন্দিরে যে মা এ হচ্ছে দয়াময়ী মা মানে হচ্ছে দাতা পুজো সকালে 8টার মধ্যে দিয়ে ব্যাপার 7টার মধ্যে দিয়ে আর আমাকে পুজো দে আমার চরণে ফুল দে এমনি ট্রেন নিয়ে চলে আসি হ্যাঁ আবার এখানে যে ঘুরে সে হচ্ছে গলায় মুন্ডমালা তো শুনে নিলেন বামদেব সম্পর্কে একটি সাধু বাবার মুখে তারাপীঠ মহাশ্মশানে এই কথাগুলো শুনলাম। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, সবার কাছে ভিডিওটা পৌঁছে দাও, যে সবাই দেখুক বামদেব কি ছিল, তারাপীঠের কে ছিল, সবাই যেন জানতে পারে, সবাই যেন দেখতে পারে ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে।